তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তো নয়, যেন প্যান্ডোরার বাক্স। একেবারে এই শহরে পঞ্চশাহরি হোক কিংবা হুগলির গোঘাট, ছবিটা কিন্তু একই রকম। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দরজা খুলছে, আর যেখানে দেখা যাচ্ছে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে অরিজিনাল জব কার্ড পর্যন্ত স্তূপাকৃতি অবস্থায় রয়েছে হুগলির গোঘাটে। ছবি একবার দেখুন। একই সঙ্গে এখানেও একইভাবে পঞ্চশাহরের মতোই জমি বাড়ি হস্তান্তর, মিউটেশন, অরিজিনাল কাগজপত্র স্তূপাকৃতি হয়ে জমিয়ে রাখা রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, যার ভেতরে দেখুন এখানেও সেই নীল রঙের বালতি দেখা যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে বালতিগুলো অ্যালট করা হয় সেগুলো বিলি বন্টনের ব্যবস্থা না করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বছরের পর বছর এইভাবেই জমিয়ে রাখা হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বাপন সাঁতরা রয়েছেন টেলিফোন লাইনে। বাপনটি, কি উদ্ধার হলো তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিস থেকে? দেখো, গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের নলডুবি এলাকা, সেই এলাকাতেই এই তৃণমূলের পার্টি অফিস। সেখানে থেকেই কিন্তু আজকে উদ্ধার করা হয় একেবারে মানে প্রচুর পরিমাণে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি রেশন কার্ড। এর পাশাপাশি বিভিন্ন যে এলাকার স্থানীয় মানুষ রয়েছেন তাদের দলিলের কাগজপত্র কিন্তু এই পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই পঞ্চায়েতের থেকে যে সাধারণ মানুষকে দেওয়ার জন্য যে বালতি অনুমোদন করা হয়েছিল, সেই বালতিও কিন্তু এই পার্টি অফিস থেকেই কিন্তু উদ্ধার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ, এই পার্টি অফিস থেকে কিন্তু বিভিন্নভাবে অসামাজিক কাজকর্ম করা হতো এবং বিভিন্ন মানুষকে হয়রানি করা হতো, এবং এলাকা যারা সাধারণ মানুষ তাদেরকে এইখানে পার্টি অফিসে নিয়ে এসে সালিসি সভা করা হতো।